সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে 4 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো ঢ থেকে ধ পর্যন্ত যে অঙ্কগুলো বাকি রয়েছে, যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আজকে সলভ করাবো। দেখো, এই অঙ্কগুলো সলভ করার পূর্বে তোমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে এটা, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতেই হবে। যদি এই সূত্রটা তোমরা মুখস্থ পারো তাহলে তো ভালো, আর যদি মুখস্থ না পারো তাহলে মুখস্থ করে নাও ঝটপট, কারণ এই অঙ্কগুলো করতে হলে এই সূত্রটা অবভিয়াসলি তোমাদের লাগবেই। দেখো, আমি অঙ্কটি সলভ করি। এখানে কি আছে? a মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের 3টা ডিজিট আছে। আমরা বুঝবো কীভাবে যে এই সূত্রটা প্রয়োগ করব? দেখো, এখানে কিন্তু 3টা ডিজিট আছে, অর্থাৎ হচ্ছে 3টা অক্ষর রয়েছে, a b অ্যান্ড c। এখানেও কিন্তু a b অ্যান্ড c। পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে দুইটাই হচ্ছে প্লাস, এখানে একটা মাইনাস একটা প্লাস। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় এই সূত্রটি প্রয়োগ করার জন্য এই মাঝখানে যেরকম প্লাস আছে এরকম করে প্লাস করে নিতে হবে। কিভাবে আমরা প্লাস করে নিব? দেখো, আমরা করি, প্রথমে এর এ লিখলাম, এইখানে কিন্তু মাইনাস বি আছে। হ্যাঁ, আমাদের মাইনাস বি রাখলাম, এটাকে ব্র্যাকেট দিলাম, কিন্তু বি এর পূর্বে কি আছে? প্লাস আছে। এই দেখো, আমরা প্লাস দিয়ে দিলাম, শুধু মাইনাস বিকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, মাইনাস বি এর মতো মাইনাস বি থাকলো। দেন হচ্ছে প্লাস সি, আমরা প্লাস সি লিখলাম। এইবার কিন্তু আমরা কি করতে পারি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হোল স্কোয়ার দিতে পারি। তোমরা কি বুঝেছো? দেখো, আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। মেন কাজ হচ্ছে আমাদের এই সূত্রের মধ্যে আছে a প্লাস বি প্লাস সি, তার মানে প্লাস আছে দুইটা। এইখানে দেখো, এখন আমরা দুইটা প্লাস পেলাম, এই একটা। এখন বলতে পারো যে স্যার এখানে মাইনাস আমরা কেন দিলাম? মাইনাস দেওয়ার কারণে একটা, এখন এখানে মাইনাস আছে, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন এই মাইনাস বিকে আমরা যদি শুধু বি মনে করি তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি, তাহলে কিন্তু এই সূত্রটা এখন প্রয়োগ করা যায়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সূত্রটি প্রয়োগ করি। দেখো, মনোযোগ সহকারে দেখো। a স্কোয়ার, প্রথমে আমরা কি করব? a স্কোয়ার, এই যে দেখো a স্কোয়ারটা এখানে লিখব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কিন্তু মাইনাস বি, আমরা মাইনাস বি এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখব, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এই যে 2 গুণ চিহ্ন দাও লিখতে পারো, এমনি লিখতে পারো, আমরা ডট দিয়ে লিখি। 2a মানে a, বি মানে কোনটা? বি মানে মাইনাস বি, 2ab প্লাস 2ca, আমরা লিখলাম 2ab, এখন 2bc, 2b মানে হচ্ছে মাইনাস বি, এই যে মাইনাস বি ব্র্যাকেট দিয়ে লিখলাম, 2bc, সি মানে এই সি, 2bc। তারপরে কি বন্ধুরা? তারপরে হচ্ছে আমাদের 2ca, আমরা লিখলাম 2, এখন হবে সি, এখন কি 2c, সি মানে কোনটা? এই সি, সি, এ মানে কোনটা? এই এ, 2c আমরা কিন্তু লিখে ফেললাম। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে আমাদের কেমন হয় অঙ্কটা। দেখো, এই স্কোয়ারের এ স্কোয়ার প্লাসের প্লাস, এখন এখানে দেখো মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, তার মানে মাইনাস বি কয়টা আছে? দুইটা আছে। কয়টা আছে? দুইটা। মাইনাস বিকে যদি মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে শুধু প্লাস বি হয়, প্লাস বি স্কোয়ার। ইতিমধ্যে কিন্তু আমরা বুঝিয়েছি এরকম মাইনাস বি মাইনাস এক্স দ্বারা। এখন দেখো সি স্কোয়ার, আর এই পাশে দেখো প্লাস, এই পাশে মাইনাস। এখন কিন্তু আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দেব, এখানে 2 এর 2, এ আর বি যদি গুণ করি 2ab, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখন 2b আর সি, 2bc প্লাস, আর এই পাশে কি আছে? 2ca, এইটাই অ্যান্সার। খুবই সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। দেখো বন্ধুরা, আমরা কি করেছিলাম? এখানে যা ছিল তাই, এখানে শুধুমাত্র আমরা প্লাস দিয়ে লিখেছি। দেখো, এখানে মাইনাস আছে, মাইনাস রাখা যাবে না, কারণ এই সূত্রের সাথে মিলানোর জন্য আমাদের কি করতে হবে? a প্লাস, তারপর হচ্ছে মাইনাস বিকে বি মনে করতে হবে, প্লাস সি ব্র্যাকেট দিয়ে লিখেছি। এখন সূত্র প্রয়োগ করছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এটা ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা মূর্ধন্য যে অঙ্কটি রয়েছে এটি আমরা সলভ করব। দেখো, এটি সলভ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে কোন সূত্রের সাথে এটা মিলে। এটাও কিন্তু এই সূত্রের সাথেই, অর্থাৎ a প্লাস বি প্লাস সি, এটাও কিন্তু দেখো, আমরা যদি এই এক্সকে ধরি, বিকে বি ধরি, আর 2কে যদি সি ধরি তাহলে কিন্তু হয়ে যায়। দেখো, আমি একটু রেড মার্ক দিয়ে কালার করে দিচ্ছি, দেখো মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। ওকে, সূত্রটা কি জানো বন্ধুরা? a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মুখস্থ রাখবা। ওকে, এটার আমাদের ওই রকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু আমরা সূত্র বসিয়ে দেবো, বর্গ বসিয়ে দেবো। ax প্লাস বি প্লাস 2 আছে এখানে, এটাকে আমরা স্কোয়ার করে দেব। এখন কাজ কি? এখন কাজ হলো আমরা সূত্র প্রয়োগ করব। এটা আমাদের এ, তার মানে আমাদের সূত্রতে কী ছিল বন্ধুরা? এ স্কোয়ার ছিল। কী ছিল? এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে 2a মানে কিন্তু এক্স, 2ab প্লাস হচ্ছে 2b, সি মানে কিন্তু 2bc প্লাস হচ্ছে 2ca, সি মানে কিন্তু 2ca মানে কিন্তু ax হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো খুবই সহজে, এ কে যদি স্কোয়ার করি এ স্কোয়ার, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস তারপর হচ্ছে এখানে ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ারই হবে প্লাস 2কে যদি স্কোয়ার 2 দুগুণে 4 প্লাস 2 বসালাম, এ বি এক্স আসে, এ আগে তারপর হচ্ছে ভি তারপর এক্স সিরিয়াল অনুযায়ী প্লাস 2 দুগুণে 4 আর এখানে বি আছে বি প্লাস 2 দুগুণে 4, 2 দুগুণে কত আসে বন্ধুরা? 4 আসে আর হচ্ছে এ এক্স আসে 4 এ এক্স, 4 এক্স। এখন দেখো বন্ধুরা, এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের জিনিসটা সুন্দর হয়। যেমন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তারপর হচ্ছে আমরা বি স্কোয়ার লিখলাম, এই 4টাকে আমরা লাস্টে দিয়ে দেবো যেটা শুধু সংখ্যা। তারপর হচ্ছে আমরা লিখতে পারি 2ab এক্স প্লাস তারপর 4b লিখতে পারি, দেন হচ্ছে 4ax লিখতে পারি। এখন এই যে 4 ছিল প্লাস 4, এটাকে আমরা শেষে দিয়ে দিতে পারি। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এখন আমরা ত নং ম্যাথটি সলভ করবো। দেখো আমি এটি সলভ করে রেখেছি, কারণ হচ্ছে আমি যদি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সলভ করে দিই এরকম করে তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদের কাছে বোরিং লাগবে। যার কারণে দেখো আমি একটি সলভ করে রেখেছি, তোমাদের জন্য খুব ইজি হবে। আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখো এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্সের বর্গ ছিল। এটাকে আমরা প্রথমে বর্গ আকারে লিখছি। এখন কাজ হলো আমি প্রথম অঙ্কে অর্থাৎ হচ্ছে ঢ নং অঙ্কে বুঝিয়েছিলাম যে ভিতরে যদি কোনো মাইনাস থাকে সেটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কেন? কারণ আমাদের সূত্রটা হলো এইরকম যে এ প্লাস বি প্লাস সি তার হলো হোল স্কোয়ার। তার মানে 2টা প্লাস আছে মাঝখানে, 2টা প্লাস বানাইতে হবে মাস্ট বি। দেখো আমরা এইখানে একটা প্লাস পাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস, বাট এইখানে কিন্তু মাইনাস, এই জন্য এটা মাইনাস দিয়ে আমরা আলাদা করে লিখেছি, এখানে প্লাস দিয়েছি। এখন কিন্তু আমাদের সূত্র হয় এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। এখন দেখো আমরা খুব সহজে করতে পারবো যে আমরা এখানে লিখেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, 2ab প্লাস তারপর হচ্ছে 2, এইটা কিন্তু বি, 2b, এটা হচ্ছে সি, 2bc প্লাস তারপর হচ্ছে 2ca, এই যে আমাদের 2 আর এইটা কিন্তু সি, এই যে 2ca মানে কিন্তু এইটা লিখেছি। এখন তো ক্যালকুলেশন করলে খুব সহজে হয়ে যাবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কি স্কোয়ার করলে জেড স্কোয়ার, ওয়াই কি স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, জেড কি স্কোয়ার করলে জেড স্কোয়ার। এখন দেখো এখানে প্লাসের প্লাস আর মাইনাস কোথায় গেল? তোমরা ইতিমধ্যে জানো যে দুইটা জিনিসকে দুইটা মাইনাসকে প্লাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ হচ্ছে জেড এক্স আছে দুইবার গুণ করলে মাইনাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখন দেখো 2 এক্স আছে একটা ওয়াই আছে দুইটা, ওয়াই স্কোয়ার জেডের জেড, তারপর হচ্ছে প্লাস আর এই যে মাইনাস, দেখো এই প্লাস আর এই মাইনাস কিন্তু গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স। দেখো এখানে এক্স আছে, আমরা এক্স আগে লিখেছি, ওয়াই আছে ওয়াই লিখেছি, জেড এখানে একটা গুণ করলে জেড স্কোয়ার। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, ওকে প্লাস মাইনাসে মাইনাস এক্স এখানে একটা তাহলে দুইটা এক্স স্কোয়ার, ওয়াই একটা আছে ওয়াই একটা লিখলাম, আর হচ্ছে এই যে দেখো এই পাশে জেড আছে এই যে জেড লিখলাম। দেখো বন্ধুরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম, আমরা যেভাবে ক্যালকুলেশন করলাম আই হোপ তোমরা খুব সহজেই বুঝবে। বন্ধুরা এখন আমরা থ নং ম্যাথটি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে কি ছিল 3p প্লাস 2 কিউব মাইনাস 5 আর বরাবরের মতো আগের অঙ্কের মতোই আমরা কি করেছি, দেখো 3p প্লাস 2 কিউব প্লাস এই 5 আর কে ব্র্যাকেট দিয়ে প্লাস দিয়েছি সামনে, তারপর হোল স্কোয়ার দিয়েছি। কেন? কারণ হচ্ছে আমাদের সূত্রটা এইরকম ছিল, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, a প্লাস বি প্লাস
সি, এরকম, যার কারণে আমাদের এটা করতে হয়েছে। অর্থাৎ হচ্ছে মাইনাস দিয়ে 5 আরকে তোমার হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয়েছে। এখন আমরা এটা কী করব, সূত্র প্রয়োগ করব। দেখো এটাকে আমরা এ মনে করব, এটাকে বি, আর -5কে সি। তাহলে আমরা সূত্রটা কী জানি বন্ধুরা বলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 3কে স্কোয়ার করলে 3 3 9, পি স্কোয়ারে পি স্কোয়ার, 2 2 4, কিউ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 5কে যদি স্কোয়ার করে 5 5 25, আর আর স্কোয়ারের আর স্কোয়ার। আর তোমরা এটা কিন্তু ইতিমধ্যে অনেকবার বুঝিয়েছি আমি, যে যদি সামনে মাইনাস থাকে সেটাকে যদি গুণ করা হয় 2বার করে তাহলে প্লাস হয়ে যায়। এখন দেখো এই ভিতরে টোটালটাকে আমরা গুণ করি, 3 2 6, 6 2 12, পি আর কিউ গুণ দিলে পি কিউ। এখন এই প্লাস আর এই মাইনাস গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, 2 2 4, 4 5 20, কিউ আর গুণ করলে কিউ আর, আবার প্লাস মাইনাসে মাইনাস। দেখো 5 6 কত, 5 2 10, 3 10 30, এই পি আর গুণ করলে পি আর গুণ করলে কি পি আর। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো খুব সহজে, যেমন তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই প্লাসের প্লাস আর মাইনাসে মাইনাস, এই 2 আর কত 5 যদি গুণ করি, 5 2 10, আর হলো 3 3 10 30, আমরা 30 লিখেছি। এই পি আর গুণ করলে পি আর। আগে বন্ধুরা তোমরা নং ম্যাথটি বুঝতে পেরেছো খুব সহজেই। বন্ধুরা এখন আমরা নং ম্যাথটি সলভ করবো। নং ম্যাথে কী বলা হয়েছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার। যেহেতু 2টা মাইনাস রয়েছে, বাট আমাদের সূত্রে কিন্তু 2টা প্লাস, এ প্লাস বি প্লাস সি। সো এই যে মাঝখানে প্লাস দেখতে পাচ্ছ, এই প্লাস লেখার জন্য এইখানে আমাদের প্লাস করে নিতে হবে। আর প্লাস করে নিলাম, এক্স স্কোয়ার প্লাস দিলাম, আর মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখলাম, আবার প্লাস দিলাম, মাইনাস জেড স্কোয়ারকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, তাহলে কিন্তু হয়ে গেল। এখন এটাকে এ, এটাকে মাইনাস ওয়াই স্কোয়ারকে বি, মাইনাস জেড স্কোয়ারকে সি মনে করলেই হবে। দেখো আমরা সূত্র প্রয়োগ করেছি, এ স্কোয়ার প্লাস এইটাকে আমরা বি মনে করেছিলাম, বি স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ারকে আমরা সি মনে করেছিলাম, তাহলে সি স্কোয়ার প্লাস 2 এ মানে কিন্তু আমাদের, এ মানে কিন্তু এইটা কিন্তু, এটা কিন্তু আমাদের এ, এই যে 2a, বি মানে এইটা প্লাস 2b, বি মানে এইটা 2bc, সি মানে এইটা, তারপর হচ্ছে 2ca, সি মানে কিন্তু আমাদের লাস্টে এটা ছিল, 2ca লিখেছি। এখন দেখো কীভাবে আমরা ক্যালকুলেশনটা করি। এক্সের এক্স পাওয়ার পরে গুণ করলে 4, প্লাসের প্লাস, আর ওয়াইয়ের ওয়াই পাওয়ার পরে গুণ করলে 4, আবার প্লাসের প্লাস, জেডের জেড দিলাম আমরা, আর পাওয়ার পরে গুণ করলে কত 4। এখন আসো এই প্লাস আর এই মাইনাসে যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 2 2, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর একটা কথা, এইখানে যে এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি অলরেডি অনেকবার বুঝিয়েছি, এই জন্য আমি এখন বোঝাচ্ছি না এগুলো, যে মাইনাস জেড স্কোয়ারকে যদি 2বার গুণ করো তাহলে কিন্তু প্লাস হয়ে যায়। হ্যাঁ, বাট এইটা কিন্তু ওই রকম না, এটা হচ্ছে তোমার সামনাসামনি আছে, যার কারণে প্লাস আর মাইনাসে মাইনাস হয়েছে। এখন এটা দেখো প্লাস মাইনাসে আবার করি, এইখানে আবার দেখো প্লাস হয়েছে, কেন এখানে কেন প্লাস হবে একটু তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে। দেখো এখানে কিন্তু একটা মাইনাস ছিল, আর এইটার সামনে কিন্তু মাইনাস ছিল না, যার কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। বাট এইখানে কিন্তু এইখানেও মাইনাস, এইখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, যার কারণে এখানে প্লাস হয়েছে। তারপরে 2 2, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার প্লাস মাইনাসে দেখো এইটার সামনে আবার দেখো একটার সামনে মাইনাস আর একটার সামনে কোনো কি প্লাস তোমার হচ্ছে মাইনাস নেই, তার মানে এটা আবার প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ, 2 2 দিলাম, জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আই হোপ বন্ধুরা তোমরা নং অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা আজকের পর্বে শেষ অঙ্ক অঙ্কটি সলভ করবো আমরা। দেখো এখানে কি বলা হয়েছে, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ। এই অঙ্কটি একটু সহজ হবে, কারণ হচ্ছে তোমার একটা মাইনাসকে প্লাস করতে হবে শুধু, এখানে যা ছিল তাই 2টা লিখেছি, শুধু আমরা এখানে প্লাস দিয়েছি, আর মাইনাস 5c স্কোয়ারকে ব্র্যাকেটের ভিতর লিখেছি। কেন তোমরা ইতিমধ্যে জানো আমাদের সূত্রটা এরকম, আমি প্রত্যেকটা অঙ্কে এরকম করে লিখে দিয়েছি, বি প্লাস সি, অর্থাৎ 2টা প্লাস বানাইতে হবে, যার কারণে। এখন তুমি সূত্র প্রয়োগ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, তারপর হচ্ছে কত প্লাস 2ca। আমরা সূত্র প্রয়োগ করেছি, ইতিমধ্যে তোমরা সূত্র প্রয়োগ করা কিন্তু বুঝে গেছো। যদি তারপরও আরও ভালো করে বুঝতে চাও তাহলে এই পর্বেরই একদম প্রথমে যে অঙ্কটি আমি করে দিয়েছি, প্রথম 2টা অঙ্ক কিন্তু আমি একদম ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেই অঙ্ক 2টি ভালো করে দেখবে। এখন আসলে আমরা ক্যালকুলেশন করি,
7 কে স্কোয়ার করলে 7 7 49, আর একে যদি পাওয়ারের পরে গুণ করে a⁴ প্লাস 8 কে স্কোয়ার করলে 8 8 64, আর পাওয়ারের পরে গুণ করো b⁴ প্লাস তারপর হচ্ছে 5 5 কত 25, স্কোয়ার করলে পাওয়ার পরে গুণ করলে c⁴। এখন আসলে এই টোটালটাকে আমরা গুণ করি, 7 2 14, 8 14 112, কত 112, a স্কোয়ার b স্কোয়ার। এবার আসো এখানে মাইনাস কেন হলো? এই প্লাস আর এই মাইনাস এটা কিন্তু গুণ হয়েছে, এই প্লাস আর এই যে মাইনাস এটা কিন্তু গুণ হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো আমরা গুণ করি, আর 2 গুণে 16, 5 16 80, মানে এই 8 আর 2 আর এই 5 গুণ হয়েছে। প্রথমে সংখ্যাগুলো আমরা আগে গুণ করবো, ব্র্যাকেট কিন্তু কোনো বিষয় না, এটা কিন্তু গুণ চিহ্ন আকারে ব্যবহার হবে। তাহলে আর 2 গুণে 16, 5 16 80, বি স্কোয়ার আর সি স্কোয়ার লিখেছি। আবার দেখো এই পাশে, আবার এই পাশেও তাই হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস। এখন এই 5 আর 2 প্রথমে গুণ করি, 5 2 10, আর এই 7 7 10 কে 70, আর হচ্ছে এই স্কোয়ারটা আমরা আগে লিখেছি, সি স্কোয়ারটা পরে দিয়েছি। দ্যাটস ইট বন্ধুরা, খুব সহজভাবে আমি বোঝানোর ট্রাই করলাম। আই হোপ তোমরা সবাই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখেছো অ্যান্ড হচ্ছে অঙ্কগুলো বুঝেছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আর নেক্সট পর্বে আমরা তোমাদের গণিত বইয়ের 54 পৃষ্ঠা যে সরল অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।